সেকেন্ড টোল আমরা দিলাম অলমোস্ট 2 ঘন্টা পরে অ্যান্ড হ্যাঁ মানে সেকেন্ড টোল উইথ আ সেকেন্ড সুসুওয়ালা ব্রেক। 6টা বাজে জানো, টাইম হচ্ছে 6:45 অ্যান্ড এখন ইটস কমপ্লিটলি পিচ ডার্ক। ফগ দেখো, ফগ দেখো, রাস্তাটা পুরো ফগে, পুরো ফগ। অনেকক্ষণ কনস্ট্যান্ট যাওয়ার আসার পরে এই গাড়ি এখানে রাখলাম। পারদেশি ধাবা নামটা দেখে আমার খুব চেনা চেনা, কারণ এই রাস্তায় যারা আসে মোটামুটি সবাই এইখানেই দাঁড়ায়, তাছাড়া দাঁড়ানোর কোনো অপশান নেই সেরকম। এটা হচ্ছে শিলিগুড়ির বাইপাস, সোজা ফুলবাড়ি জলপাইগুড়ি, আর বাদিকে গেলে বাগডোগরা এয়ারপোর্ট বাদিকে। Good morning. Good morning. Good morning. Good morning from living with Irish family. So আজকে কটা বাজে দেখবে তোমরা, এই দেখো, জাস্ট লুক এট দ্য টাইম, ইটস রাতে 2:45 বাজে। আর আমরা এখন খাচ্ছি ড্রাই ফ্রুটস বিকজ উই আর রেডি টু রক অ্যান্ড রোল। জানো কোথায় যাচ্ছি? তোমাকে রাস্তায় যেতে যেতে বলি। এখন সবার আগে আমরা তো রেডি হয়ে গেছি, আমার সাথে there is a very 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 special friend of mine, যার সাথে অলমোস্ট আফটার 28 বছর কাটানোর পরে জীবনের একসাথে আমি, ওয়েন্ড্রিলা মানে আমার ওয়াইফ, ও আর ওর ওয়াইফ, we have got an opportunity to travel together on a road trip and destination is my favorite place in North Bengal, that is রাস্তায় বলবো। দুদিন আগে ব্লগে একটা হালকা টিপ দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, বেশি দেরি করবো না। এখন এখান থেকে আমাদের যে লাগেজগুলো প্যাক করা আছে এইগুলোকে নিয়ে আমরা আগে ওদের বাড়ি যাবো। ওদের বাড়ি গিয়ে আমার গাড়িটাকে ওদের বাড়িতে পার্ক করে দেবো, দিয়ে ওর আছে টুসন, হুন্ডাই টুসন, ওটাতে আমরা we will travel to North Bengal around 600-650 কিলোমিটার আছে, 14 ঘন্টার পরে টাইম লাগবে। চলো লেটস গো, রাস্তায় বেরিয়ে দেখাতে থাকছি। সো ফাইনাল চেকস, লাইটস অফ, এই ঘর মোটামুটি খালি হয়ে গেছে, লাইট বন্ধ করে দেবো। মেঝেতে দেখো নোংরা ভর্তি হয়ে গেছে, এইটাকে নিয়ে নামতে হবে অ্যাকচুয়ালি, সেই জন্য আমি ভিডিও করতে করতে আজকে নামতে পারছি না। এটাকে বাইরে নিই, কারণ অলরেডি আমার কাঁধে একটা রুকস্যাক রয়েছে। সো আগে নামি, হ্যাঁ, নাহলে পড়ে যাবো এবারে ভিডিও করতে গিয়ে। বাবা নেবে এসছি, চলো আমি দাঁড়াও গাড়িটা, আরে দুজনে এসে এখানে এসে আমাকে আদর করে দিয়ে গেল, গাড়িটা নিয়ে আসি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ছোট গাড়িটা নিয়ে আসি, ছোট গাড়িটা নিয়ে অ্যাকচুয়ালি চলে যাবো ওর বাড়ি থেকে রেখে দেবো গাড়িটা, থাকবে। এই পায়ে পড়ে যাবো তো আমি। দিস ইজ মাই লাভ অ্যাকচুয়ালি। আরে বাপরে বাপ, তোরা ফেলে দিবি আমাকে মনে হচ্ছে, জানিস তো। গাড়িটা কোল্ড স্টার্ট করি, কোন 2-3 দিন হয়ে গেল গাড়িটা স্টার্ট হয়নি এখন। টাটা, এই গাড়িতে? হ্যাঁ মোটামুটি। মাম্মি কই? মাম্মি টাটা টাটা। পেছনে আর ঢুকবে না, লক করে দিয়েছি। সো অফিশিয়ালি উই আর স্টার্টিং ফ্রম আওয়ার হোম। টাটা টাটা। বাড়ি থেকে তো স্টার্ট করে দিলাম, এবার অ্যাকচুয়াল জার্নি স্টার্ট করা ইজ ইয়েট টু বি অ্যান্ড উই আর সুপার এক্সাইটেড। ওদেরকে একটা ফোন মেরে দাও বলে আমরা বেরিয়ে গেছি কিন্তু। তো এখন যাচ্ছি সৌরদীপের বাড়ি। অ্যাকচুয়ালি আমার সাথে এসেছে সৌরদীপ, হি ইজ মাই একদম কিন্ডারগার্টেন কা দোস্ত। তারপরে পুরো স্কুল লাইফ ওর সাথেই কাটিয়েছি। মাঝখানে আমরা আলাদা হয়ে গেছিলাম, বাট ফর্চুনেটলি ঠাকুরের দেওয়া আবার একসাথে হয়ে গেছি, উইথ অ্যান আনফর্চুনেট রিজন, হোয়াট এভার দ্য থিং ইজ। বাট এবারে ফাইনালি এতগুলো বছর কেটে যাওয়ার পরে দুজনে with our wives on such a big road trip is just unforgettable memory that we are going to create forever and a lifetime experience. লেক টাউনের এই রাস্তাটায় মানে সার্ভিস রোডটায় যেটায় সাজানো থাকে সেখানে আমরা দাঁড়িয়ে ছবি তুলে নিলাম, বিকজ নর্মালি এখানে ঢুকতেই দেয় না, এরকম ফেস্টিভ সিজনে ঢুকতেই দেয় না। বাট আমরা যাওয়ার সময় দেখলাম একটা গাড়ি একটা মানুষ নিয়ে না, এর থেকে ভালো টাইম হতেই পারে না এখানে ছবি তোলার জন্য। সো দেরি করে লাভ নেই, লেটস গো। বোধহয় গাড়ি ফাড়ি বার করছি এতক্ষণে, চলো যাই আগে ওদের বাড়িতে, তারপর ভিডিও চালু করছি। অহেতুক লম্বা করে লাভ নেই।
এই তো এসে গেছি বাড়িতে, বাট প্রবলেম ইজ হাই এলাকার লোক আমরা, কুকুরটা ছুটতে 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 এসে গেছে ইন্সপেকশন করতে, মানে খোঁজ নিচ্ছে আর কি, কে দাদা কোন বাড়িতে আসবেন, কি চাই, কাকে খুঁজছেন, যদি নেমেছি এর আগে। ব্যাস দেখে খুলতে একবার, লাগেজ স্টাফ করে দিয়েছি অলরেডি, ঠিকঠাকভাবে হয়েছে, একটা বড়, দুটো বড়, তিনটে বড়, বাকিগুলো ছোটো ছোটো যা আছে এখানে হয়ে যাবে। সো লাগেজ ঢুকে গেল, অ্যান্ড গাড়িটাকে আমি এই গাড়িটাকে ওইখানে রেখে দিয়ে আমরা বেরোবো। সো ফাইনালি ইট ইজ হ্যাপেনিং অ্যান্ড আমরা স্টার্ট করছি। হ্যাঁ, এক্সাইটমেন্ট ইজ অ্যাবাউট টু স্টার্ট। চলো লেটস গো। পাওয়ার ব্যাংকটা টাইম কটা দেখেছো? 3:38। কটায় বেরোনোর কথা ছিল আমাদের, একটু আধটু লেট হয় সবাই মিলে বেরোলে, বাট ঠিক আছে, উই আর অন টাইম। এখন মোটামুটি আমাদের অ্যাটলিস্ট বিরাটি ঢুকে ওই পারে কল্যাণী এক্সপ্রেসওয়ে, দেখো রুটটা আমি বলে দিচ্ছি আগে, কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে আমরা NH-12 কানেক্ট করবো থ্রু কাঁচরাপাড়ার কাপা মোড়, ওই কানেক্টারটা যাবে হচ্ছে হরিণঘাটা রোড ধরে তোমার বড় জাগুলি থেকে কানেক্ট করবে। বিকজ একটাই রিজন, ময়না ক্রস করার পরে বারাসাতের পর থেকে রাস্তাটা ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে, আর আমি দুদিন আগে স্কুটি নিয়ে ঘুরে এসেছি, আমার লিটারালি পাইনি এখনো ব্যাপার। আমি এটা তোকে বলছি, রাস্তাটা এত ভাঙা, প্লাস 18 কিলোমিটার, ওই রাস্তায় যাইনি, 18 কিলোমিটার ওয়ান ওয়ে, মানে আমি যতটা আর কি সিঙ্গেল লেন অ্যাভয়েড করা যায়, কারণ নতুন হাইওয়ে যখন খুলেই গেছে আর ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই। সো লেটস গো। এখান থেকে এখন যশোর রোড ধরে আমরা যাবো এয়ারপোর্টের দিকে, রাস্তা দেখাচ্ছি, বাকি কথা বলে এবারে কম বলবো, রাস্তা বেশি দেখাবো। আমরা অ্যাকচুয়ালি বিরাটি দিয়ে বাঁদিক ঢুকলাম, কারণ নর্মালি আমি যাই বিশপপাড়া হয়ে লেফট সাইড, যে গলিটা ঢোকে বিশপপাড়া ক্রস করার পরেই, মানে বিশপপাড়ার অ্যাকচুয়ালি গলিটা যেটা, সেইটা দিয়ে ঢুকি। বাট আজকে সকালবেলা ওখান দিয়ে স্কুটি নিয়ে আসার সময় আমি দেখলাম যে ওখানে পুরো রাস্তাটা সামনে কেটে দিয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে যেখানটা ঢুকছে, বিকজ ফ্লাইওভার আন্ডারপাসটা তৈরি হচ্ছে। তো বিরাটি ঢুকলাম, ঠিক আছে, রাত্রিবেলা বিরাটি পুরোপুরি খালি। নর্মালি কি হয়, ট্রাকের লাইন পুরো এত থাকে, তো আমরা ওই জন্য বিশপপাড়াটা ইউজ করি, বাট আজকে ঠিক আছে, খালি আছে, তো যাওয়াই যায়। টাইমই বা কটা হয়েছে, টাইম কটা বাজে ভাই? ও 4টে বাজতে যায়, তো ফাঁকাই থাকবে, ফাঁকাই থাকবে। চলো আমরা অলরেডি মোটামুটি কতটা কভার করেছি রে? 37 কিলোমিটার কভার করে গেছি। আমরা ভাটপাড়া মোড় পেরিয়ে চলে এসেছি, টুয়ার্ডস কাঁচরাপাড়া যাচ্ছি। এইটাই যদি আমরা বারাসাতের রাস্তা NH-12 দিয়ে প্রথমে কন্টিনিউ করতাম, এখন হয়তো মধ্যমা ক্রস করতাম, মধ্যমা ক্রস করে হয়তো ওই ময়না ডিবাপির ওই জায়গাটা পৌঁছাতাম। এরপরে তো শুরু হতো আরও স্ট্রাগল, যেটা আমরা 18 কিলোমিটার ওয়ান ওয়ে, যেটা বড় জাগুলি অবধি যায় রাস্তাটা। কিন্তু এখন দেখো রাস্তাটা, দেখো কন্টিনিউয়াস আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ওঠার পর থেকে এরকম পেয়ে যাচ্ছি। এই যে এসে গেছি আমরা কাঁচরাপাড়ে কাপা মোড়, ওই যে তলা দিয়ে ঢুকে যাবো ব্রিজের পাশ দিয়ে, ম্যাপটাই দেখিয়ে দিয়েছে। এখান দিয়ে ঢুকে আমরা কাপা মোড় থেকে ব্রিজের তলা দিয়ে ডান দিক নিয়ে একটা 9 কিলোমিটার রাস্তা আছে, ওইটা চলে যাবে পুরো বুড়ো জাগুলি বলছি, সরি, বড় জাগুলি গিয়ে কানেক্ট করবে NH-12-এ। 15 ঘন্টা। এই বড় জাগুলি মোড় পৌঁছালাম, এখান থেকে লেফট মারবো একদম সোজা শিলিগুড়ি, আর কোনো দিকে না, লেফট। এন্ড দিস ইজ দ্য নিউ হাইওয়ে। এই যে ফ্লাইওভার বেরিয়ে গেছে উপরে, এই ফ্লাইওভারটা গিয়ে নামবে, ভালো রাস্তা শেষ, ভাঙা রাস্তা শুরু, সেই বারাসাত অব্দি। ফার্স্ট টোল অফ দ্য ডে বড় জাগুলি, বুড়ো কেন বলি আমি এটাকে, বড় জাগুলি ক্রস করার পরে ফার্স্ট টোল অফ দ্য ডে। এটা ছিল বোধহয় 105 টাকা। আজকের প্রথম সুসু ব্রেক আমার এখানে হয়ে গেল। এখানে হওয়ার পরে আমি দেখছি সৌরদীপ, ওই দেখ নতুন করে ওয়াশরুম খুলেছে লোকের জন্য, বেশ ভালোই করেছে জায়গাটা। অ্যান্ড গাড়ি এখানে রাখা, ভাই ঠান্ডা ব্যাপক এই কারণে লাগছে কারণ আমি কোনো জ্যাকেট পরিনি, আমি জ্যাকেট ছাড়া নেমে গেছি, এত জোরে টয়লেট পেয়েছি। গাড়িটা ইজ পারফর্মিং ভাই সাব, রিয়েলি গুড। বলো, ও আচ্ছা, সুসু করে হাত দেওয়ার জিনিস, তুমি কি এবারে ও গেছে টয়লেট করতে। So first snack of the day, snack বলবো না, ব্রেকফাস্ট কাম সেমি ডিনার। ওরও খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে, খেয়ে নি টুক করে একটু, নাহলে কি হবে, এই খিদেটা চেপে রাখলে গাটা গুলাবে।
অলরেডি 1 ঘন্টা 46 মিনিট 1 hour 46 মিনিট হয়ে গেছে। দেখি দাও ভাই, এক্স্যাক্টলি। এক তো হচ্ছে মাইলেজ 14, 1 hour 46 মিনিটে আমরা 106 কিলোমিটার পার করেছি। মানে উই আর ক্রসিং কৃষ্ণনগর। মানে জাস্ট ভাবা যায় না এত স্মুথ রাস্তা, এত স্মুথ। আজকের কি বলবো, এখান থেকে এইটুকু জার্নিটা এত স্মুথ গেছে জাস্ট বিকজ প্রথমে আমরা কষ্ট করিনি তাই। সো লেটস কন্টিনিউ উইথ দ্য জার্নি। রাস্তা দেখতে দেখো, অ্যামেজিং ভিউ। অল্প অল্প ফগ আছে, খুব বেশি ফগ নেই। আমরা এই ট্রিপটা করব বলে অ্যাকচুয়ালি টুসনের লাইট হোয়াইট ওর এনবিল্ড স্টক হোয়াইট, হোয়াইট মানে এলইডি হোয়াইট। তো এটা ট্রিপটা করবো বলে আমি অলরেডি 2-3 দিন আগে ইয়েলো র্যাপ করে দিয়েছিলাম। অ্যান্ড অ্যাকচুয়ালি এটা ভালো কাজ করছে। সামনে ভালো ফগ আছে, অ্যাকচুয়ালি ক্যামেরায় একটু ক্লিয়ারই দেখায়। তো আমরা বুঝতেই পারছি না যে রাস্তায় ফগ আছে জাস্ট বিকজ ইয়েলো র্যাপটা করা আছে হেডলাইটে। এত সুন্দরভাবে ফগটা কাটছে, এফর্টলেস একদম। সেকেন্ড টোল আমরা দিলাম অলমোস্ট 2 ঘন্টা পরে। অ্যান্ড হ্যাঁ, মানে সেকেন্ড টোল উইথ আ সেকেন্ড সুসুওয়ালা ব্রেক। জানোই তো আমার লাগে, তোমরা তো এতদিনের ব্লগে যারা দেখছো, যারা পুরোনো ভিউ আছে তারা জানো আমি হাইওয়েতে বেরোলে দাঁড়াবো বারবার, অনলি ফর সুসু ব্রেক। অ্যান্ড সো এই জায়গাটা যা লাগছে না, পুরো ফগে ফগ। এইবার মনে হচ্ছে যে হ্যাঁ সকাল হচ্ছে, ভোর হচ্ছে। কটা বাজে জানো? টাইম হচ্ছে 5:45। অ্যান্ড এখন ইটস কমপ্লিটলি পিচ ডার্ক। আর ফগ দেখো, ফগ দেখো, রাস্তাটা পুরো ফগে, পুরো ফগ। তবে রাস্তার কন্ডিশন আজকের ডেটে যদি আমি আপডেট দিই, টু গুড। ফগ এই মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে আজকে। ফগ দেখো, আমরা দাঁড়িয়েছি মানে টয়লেট করতে, হঠাৎ করে পুরো ফগে ফগ হয়ে গেল। কেউ দেখাই যাচ্ছে না ডান দিক ওদিকার। এই দেখো হেডলাইটটা দেখো, এটা কিন্তু ফগ বয়ে যাচ্ছে। এবার তুই দেখ সামনে ফগটা দেখ। কিন্তু এটা ক্যামেরা আসছে না। বলুন স্যার, আপনার এখনো পর্যন্ত ড্রাইভের কি এক্সপিরিয়েন্স, কেমন লাগছে রাস্তা? প্রথম কথা হচ্ছে চালাতে তো খুব ভালো লাগছে। প্রথমবার পাহাড়ে যাচ্ছি গাড়ি চালিয়ে, আর তার উপর এই রকম রাস্তা। হ্যাঁ, আমাদের নতুন হাইওয়ে, নতুন NH12, সত্যি দারুণ দারুণ। জাস্ট রাস্তাটা তোমরা দেখো, ফগ ভীষণ ভাবে ফগ আছে। এখন হয়তো একটু ক্লিয়ার হয়েছে, মাঝে মাঝে এমন ফগ আছে, বাট অ্যাজ অলওয়েজ ক্যামেরাতে অনেকটাই ক্লিয়ার হয়ে যায় বলে বোঝা যাচ্ছে না জিনিসটা। রাস্তা ইজ ফ্ললেস অ্যান্ড সুপারব। এখনো পর্যন্ত কোনো রকম আমরা রাস্তায় কনজেশন, খারাপ রাস্তা কিছুই পাইনি। হ্যাঁ, মাঝে মাঝে 2-1টা ডাইভার্সন আছে, দ্যাট টু ম্যানেজেবল। এবারে আমরা কতটা ট্রাভেল করেছি, কি টাইমে এটা দেখো, 2.5 ঘন্টা, অলমোস্ট 3 ঘন্টায় 171 কিলোমিটার। টাচ করলাম আফটার কতক্ষণ আমরা বেরিয়েছিলাম হচ্ছে 4টে, অলমোস্ট 2.5 ঘন্টা পর আমরা 200 কিলোমিটার টাচ করে গেলাম। 3 ঘন্টা 200 কিলোমিটার টাচ করলাম অলরেডি। মালদা বলছি, বহরমপুর বাইপাস। এটা অ্যাকচুয়ালি বহরমপুর বাইপাস যাচ্ছি আমরা। বহরমপুর বাদিকে টাউন ঢুকে গেলাম, আমরা স্ট্রেট বেরিয়ে গেলাম। রাস্তা ইজ জাস্ট বারবার বলবো অসাম। এখন যদিও মাঝে মাঝে এদিক ওদিক ডাইভার্সন করা আছে। বাইকার্সগুলো দাঁড়িয়েছে না, না এটা হ্যাঁ বাইকারগুলো, হ্যাঁ ওরাই তো নাকি আপাচে ছিল, ওরা নয়। বাট রাস্তা ইজ টু গুড। এখন আস্তে আস্তে সকাল হয়ে গেছে, সানরাইজ সেরকম সূর্য ওঠেনি, বাট সূর্য উঠে গেছে। সূর্যকে দেখতে পাইনি, বাট সান উঠে গেছে আর কি। আবার একটা আমরা সুসু ব্রেক নিয়ে নিলাম। আরে হ্যাটস অফ টু দ্য গার্লস, যারা একবারও নামেননি। যাই হোক, বহরমপুর ক্রস করার পরে আমরা দাঁড়ালাম আবার, কারণ একটু করে স্ট্রেচিং ব্রেক না নিলে পা ধরে যাচ্ছে। অ্যান্ড সুসুও পাচ্ছে বারবার। যদিও ওয়েন্দিলা নেমেছিল, রায়া নেমেছিল এইখানে সুসুর এখানে। ওকে দেখালাম যে এখানে এই যে ঘাসগুলো হয়ে আছে না, এইগুলো ওরা বিয়ে বাড়ির সময়, দেখো পুরো বন হয়ে রয়েছে, বিয়ে বাড়ির সময় এগুলোই জিপসির নামে বিক্রি হয়। নেবে ওই যে বলবে ম্যাডাম, রিভিউ দেবে। জিপসি তো ব্যাপার, এটা থার্ড ব্রেক, বাট তার সাথে শুধু কি সুসু ব্রেক? আমার তো মনে হয় না ওখানে কি চলছে। না ওটা দেখানো যাবে না। ওটা কি ব্রেক হচ্ছে? ওটা হচ্ছে স্পেশাল ব্রেক। টাইম হয়েছে এখন 7:52। কোথাও খাবার অ্যাকচুয়ালি পাচ্ছি না। ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, কিন্তু যেখানে দাঁড়াচ্ছি সবই বন্ধ। এখন একটা হোটেলে দাঁড়িয়েছিলাম, হোটেল মানে ধাবা টাইপ দাঁড়িয়েছিলাম। ধাবাই চাটে কেন ভাই আমাকে? ধাবা লেখা ছিল, যাই হোটেল টাইপ ছিল।
সেটাও বললো যে 8 ঘন্টা লাগবে, এখনো অ্যাকচুয়ালি কিচেন খোলেনি, আমাকে বললো হ্যাঁ কিচেন খুলে গেছে। টাইম দেখেছো, আমরা এখনো খাইনি কিছু, ঠিক আছে না খেয়ে যাওয়া যায়, বাট খিদে পেয়ে গেছে তো বেশি চেপে রাখলে খিদেটা পরে প্রবলেম হবে, যেহেতু জার্নিটা ইজ ভেরি লং। তো দেখি আগে একটা কোনো ধাবা খুঁজি, ব্রেকফাস্ট করি, একটু এনার্জি লেভেলটা একটু লো হয়েছে, সেই আবার চার্জ হয়ে যাবো, তারপরে আবার মজা চালু হবে। আজকে অদ্ভুত হবে, না একটা ট্রাক, না একটা কিছু, না একটা বাস পেলাম, ফারাক্কা ড্যাম পৌঁছেও গেলাম। এই দেখো এই ড্যাম, দ্য লেজেন্ডারি ফারাক্কা ড্যাম। আলো আমরা দেখিতে পেয়েছি, এখানে একটা হোটেল বলে বড় বড় করে লেখা আছে, ড্রিম ভ্যালি চিলড্রেন্স পার্ক। ড্রিম ভ্যালি কোথায় দেখলি? ড্রিম পার্ক ওখানে লেখা আছে ড্রিম ভ্যালি চিলড্রেন্স, বাংলা পড়েছি আর ইংলিশ পড়েছি আমরা। অনেকক্ষণ পরে আবার এটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে দাঁড়ালাম, মেয়েগুলোকে টয়লেট পারলাম, কারণ সকাল থেকে আমরা তো 3 বার চলে গেলাম, ওরা কিন্তু একবারও যায়নি। আমি ওই জন্যই বারবার বলছি ওদেরকে তোরা নামবি, কারণ ওরা চেপে যদি বসে থাকে শরীরটা খারাপ হয়ে যাবে না। এখনো রাস্তা হাফ এসছি আমরা, মানে হাফের কম এসছি একটু, সো হ্যাঁ হাফ এসছি। পাহাড়ে টাইমটা বেশি লাগবে, অল্প কিলোমিটার টাইম বেশি লেগে যাবে, তো সেই জন্য আমরা দাঁড়িয়ে এখানটা রিফ্রেশ হয়ে নিলাম, একটু বিস্কিট ফিস্কিট যা খাবার খেয়ে একবারে স্টার্ট করি, কারণ আর যাই না কখন কি পাবো বুঝতে পারছি না কিছুই, কখন কি পাবো, যা খাবার একটু টুকটাক খেয়ে নিই, তারপরে আবার এগোই। তো অনেকক্ষণ পর চালাচ্ছিল অ্যাকচুয়ালি, এবারে ড্রাইভার কা হো গিয়া আদান প্রদান, এবারে একটু আমি চালাবো, কারণ অনেকক্ষণ ধরে বেচারা চালিয়ে যাচ্ছে, প্লাস খাবার কিছু এখনো পাওয়া যায়নি, সো খিদে সবারই পেয়েছে, যেহেতু আমি সরি ভাই, সরি আমি ভাবছিলাম তুই বোধহয় ওই কাজে ব্যস্ত ছিলিস, ওই জন্য দাঁড়িয়ে আছে বেচারা। ঠিক আছে চলো লেটস স্টার্ট। খাওয়ার জায়গাটা একটু পেলে ভালো হতো, দেখি যতটা যাওয়া যায় তার আগে চলো লেটস গো। এসি চালিয়েছে, বন্ধ কর। তো মালদা বাইপাস করে নিলাম, মালদা বাইপাস করার পরে একটা ভালো জায়গা কি পেলাম, এটা কি টিপসি জোন, টিপসি তো বন্ধ, যাই হোক দারু পেয়ার জায়গা ছিল, বার টাইপের ছিল। মালদা বাইপাস জাস্ট ক্রসটা করছি, অ্যান্ড রাস্তাটা তো জাস্ট কিছু বলার নেই, আরও বেশি এনজয় করতে পারি যদি পেটে কিছু খাবার পড়ে যেত, কারণ ব্রেকফাস্টটা কিচ্ছু করা হয়নি, অফিসিয়ালি আমরা কিছু ব্রেকফাস্ট করিনি এখনো পর্যন্ত, ওই কেক বিস্কিট হ্যান ত্যান। তোমার যদি খিদে পেয়ে থাকে না, শোনো না, ডাইজেস্টিভ বিস্কিটটা খেয়ে নাও একটা, সিরিয়াসলি বলছি, ওইটা ইজিলি হজম হয়ে যাবে, কষ্ট হবে না, খিদেটা মরে যাবে, বুঝলে, ওটাই খাও। অনেকক্ষণ কনস্ট্যান্ট যাওয়া আসার পরে এই গাড়ি এখানে রাখলাম, পারদেশি ধাবা, নামটা দেখে আমার খুব চেনা চেনা, কারণ এই রাস্তায় যারা আছে মোটামুটি সবাই এইখানেই দাঁড়ায়, তাছাড়া দাঁড়ানোর কোনো অপশান নেই, সেরকম কিছুই নেই। সো যাই দেখি কি পাওয়া যায়, খিদে তো প্রচণ্ড পেয়েছে। ঠিক আছে পরে কথা বলবো। মন্দিরটা খুব সুন্দর লাগলো, অসাধারণ। চলো এই খাওয়া দাওয়া হয়ে গেছে, এইখানে প্লিজ আপনারা আসবেন না সকালবেলা খেতে, আমাদের খুব বাজে এক্সপিরিয়েন্স এতক্ষণ দাঁড়িয়ে থেকে। গাড়িতে যাচ্ছি এবার একদম শিলিগুড়ি, তার আগে আর দাঁড়ানো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা জাস্ট রানীগঞ্জ বাইপাস করে বেরোচ্ছি। সবার কি হয়েছে, ফুল এনার্জি চলে এসছে, মানে হ্যাঁ 3টে
কচুরি খেয়ে সরজিৎ দা তো ফুল এনার্জি। রায়গঞ্জ বললাম ভাই, রায়গঞ্জই তো। রানীগঞ্জ বলছি। ও সরি। এখন ভালোই এলাম, মোটামুটি খেয়ে উঠে কতটা এলাম বলতো, 10-15 কিলোমিটার মতো এলাম। ভালো মানে ওই আর কি, আসছে আবার ব্রেক, আবার আসছে, মাঝখানে প্রচুর ব্যারেল দিয়ে রাস্তাটাকে না গার্ড করা আছে। এই আরেক বাস কাকা এ তো ছাড়েই না। যাই হোক ভালোই যাচ্ছি মোটামুটি। অ্যাভারেজ কত 80-90-100-র মধ্যে রেখেছি, খুব বেশি যাচ্ছি না, কারণ এরপরে তো আর মাইলেজ পাবো না। পাহাড়ে উঠলে মাইলেজ এমনি 8 ফাটে নেমে আসবে। কি সরদীপ? একদম রাইট, কারণ তখন তো আর টর্কের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। দেখো দেখো মেয়েগুলোকে দেখো, আমাদের ডায়লগ শুনছে আর হাসছে। আর কি করা যাবে, এই নিয়েই চলতে হবে। টর্কের সাথে কম্প্রোমাইজ করে এই গিয়ে চলি। থেকে এই মেয়েগুলো বলে যাচ্ছে যে খেতে দাঁড়িয়ে ছবি তুলো। ফাইনালি ক্ষেত 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 করতে করতে সর্ষের ক্ষেত পাওয়া গেছে। যদিও এইখান দিয়ে হেঁটে তোমরা ভেতরেও যেতে পারো, আর না তো এখানটাও দাঁড়াতে পারো, যা খুশি নেবে যাও। হ্যাঁ এই তো ক্ষেত সবই তোমার, যাও সবই দিয়ে দিলাম তোমাদেরকে। এই সেই রানীগঞ্জ বাইপাস, মানে রায়গঞ্জ বাইপাস, আমি সরি অ্যাবাউট দ্যাট। রায়গঞ্জ বাইপাস যেটা আমরা আগেবারে পাইনি, এবারে খোলা পেলাম। আগেবারে নিচ দিয়ে যেতে হয়েছিল, বাট দ্য রোডস আর সিরিয়াসলি ফ্যান্টাস্টিক, জাস্ট ফ্যান্টাস্টিক। কি বলছিল ছোট, সেটা পরে বলবো, হ্যাঁ সেটা প্রাইভেটলি বলবো। সেরা সেরা। এই ডালখোলা আসছে আর মোটামুটি ধরো না 5 কিলোমিটার 4 কিলোমিটার বাকি আছে। আমি কনস্ট্যান্ট চালাচ্ছি, আর এখানে দেখো সব ঘুমাচ্ছে, ম্যাডামও ঘুমাচ্ছে, তুমিও ঘুমাচ্ছিল, চোখ বন্ধ করে। হ্যাঁ, আর সৌরদীপ বেচারা পুরো এপাশ থেকে ওপাশ লাটকাচ্ছে ঘুমোতে ঘুমোতে, জয়িতাও পুরো ঘুমিয়ে কাদা। তো বেশ মজা লাগে, রাস্তা যা সুন্দর না। আগেবারে তো এসেছিলাম, আগেবারে সেম রাস্তাটা পেয়েছিলাম, বাট দুটো না একটা বাইপাস তো বন্ধ ছিল, রায়গঞ্জটা। 2টো বাইপাস না 3টে বাইপাস বন্ধ ছিল টোটালে, which are all open right now, and রাস্তাগুলো জাস্ট অসাধারণ। দেখবে জাস্ট অসাধারণ রাস্তা, মানে মনে হচ্ছে ফ্লাইওভারের ওপর দিয়ে খালি পেরিয়ে যাচ্ছি। সো ফাইনালি অ্যাট অ্যারাউন্ড 11:42 AM আমরা ডালখোলা মোড়ে পৌঁছে গেছি। এখান থেকে ডান দিক নেবো টুয়ার্ড শিলিগুড়ি। ওই যে দেখা যাচ্ছে ডালখোলা, সেই ফ্লাইওভারটা যেটা বিহার থেকে আসছে, এসে পড়ছে এখানে। অ্যান্ড আমরা এখান থেকে রাইট নিয়ে নেব। ডান দিকে নিয়ে স্ট্রেট 127 কিলোমিটার শিলিগুড়ি। এরপরে অ্যাকচুয়ালি চা বাগানগুলো শুরু হয়ে যাবে। সিনিক বিউটি এইবার দেখা যাবে। অ্যাকচুয়ালি যথেষ্ট ভালো সিন দেখে আমরা এসেছি, বাট স্টিল চা বাগান যতক্ষণ দেখতে পাচ্ছি সেই পাহাড়ের ফিলটা আসে না। কি ম্যাডাম? এইবারে ডান দিক বাদিক চা বাগানই দেখাবো তোমাকে। আমরা কি বেগুনের জায়গায় যাচ্ছি? কি বলবো, চা বাগানের জায়গায় এসে ম্যাডাম এখন বেগুন দেখছে। চলো এই মোড় থেকে ডান দিক নি। এগুলো কি পেয়ারা? ওই যে ওরকম র্যাপ করা পেয়ারা। তো র্যাপ করা। চা খাবে অনেকক্ষণ ধরে এই জয়িতা বৌদি আর এই বৌদি দুজন মিলে চা খাবে করছিল। তো ভাবলাম এখানে একটু দাঁড়াই, কেন ভালো জায়গা পেয়েছি। আমি দেখাচ্ছি জায়গাটার নামটা হচ্ছে অক্টাপাস ধাবা। ব্যাপারটা এইরকম, আর সাইডে একটা এত সুন্দর বসার জায়গা আছে উইথ দিস ভিউ। আমি আর রেজিস্ট করতে না পেরে আমি নেবেই গেলাম। আর একটা মজার জিনিস দেখবে, মজা বলতে আমার কাছে মজার, বাকিদের কাছে আশা করি নই। এই দেখো 3 জনে এক ঠ্যাঙের ওপরে মুখ গুজে সব ঘুমোচ্ছে। হাঁসগুলো কি সুন্দর ঘুমোচ্ছে ভাই, কি কিউট। আর এই হচ্ছে হাইওয়েটা। আমরা ডালখোলা থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়েছি। রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়, ডালখোলা ক্রস করার পর থেকে রাস্তাটা খুবই খারাপ, মানে গর্ত হয়ে রয়েছে। অ্যান্ড 60-এর বেশি যাওয়াই যাচ্ছে না। চলো আস্তে আস্তে যাই। শিলিগুড়ি আর 125 কিলোমিটার। হ্যাঁ ম্যাডাম, খুব সুন্দর লাগছে বিকজ ফ্ল্যাগগুলো রয়েছে যেটা থাকে দার্জিলিংয়ে। আর দ্য লেক চলমল করছে জল। বাবুর আলুর পরোটা এসে গেছে। এই যে আলু পরোটা দেখাই। আলু পরোটা
কিছু বলছিলি? আলু পরোটা খাচ্ছি, ওরা এখন খিদে পেয়েছে বেচারা, তো শুধু বেয়ে খেয়েছে না, কচুরি পুরি সবজি। আমরা তো বেশ ছাটিয়ে ওই কি বলে ওটাকে, খিচুড়ি খেয়ে, পাউরুটি ডিম সেদ্ধ খেয়ে পেট জ্যাম। শিলিগুড়ি তার দাঁড়াবো না, পেট বেরিয়ে যাবো। কিছু বলছো? ডালখোলা ক্রস করার পর থেকে যে ধাবাটায় দাঁড়ালাম, তারপর থেকে রাস্তাটা যে কনস্ট্যান্ট খারাপ হলো না। রাস্তাটা দেখো তোমরা, মানে লাইক প্যাচিও নয়, ওপর থেকে যে ইনিশিয়াল যে ফার্স্ট লেয়ার হয় ওটাকে তুলে রেখে দিয়েছে, এখনো রিপেয়ার করেনি, জাস্ট রেডি করছে রিপেয়ারিং এর জন্য। কিন্তু এতটাই খারাপ, কোনো গাড়ি যেতে পারছে না, ধুলোয় তো ছেড়েই দাও, জানলা মাল্লা খুললে তো মোটামুটি ফেসিয়াল হয়ে যাবে পুরো গাড়ি, যতজন সবাই আছে, ইভেন গাড়ির ইন্টিরিয়ার সমেত। ভীষণ খারাপ অবস্থা। সামনে ট্রাকগুলো যাচ্ছে, ওইগুলো দেখো ধুলোয় পুরো ঢুকে গেল গিয়ে। এই যে রাস্তাটা এইখানে আবার ভালো রাস্তা একটু শেষ হয়ে গেল, ভালো রাস্তা বলবো না, ভালো প্যাচ, আবার খারাপ প্যাচ শুরু হয়ে গেল পুরো। হ্যাঁ মনে হচ্ছে, সত্যি মনে হচ্ছে মনে হচ্ছে ফগে গিয়ে ঢুকে যাচ্ছি। তো যারাই এই সিজনে আসবে একটু অ্যালার্ট থেকো, ড্রাইভ স্লো, ড্রাইভ সেফ, আর বাইকে এলে একটু রিস্ক আছে, কারণ পুরো পেবলস হয়ে রয়েছে, তো স্কিড করার চান্সেস আর হাই। কি সৌরদীপ? তুই এই সিজনে কিন্তু এটা দিবি। আমার তো এই সিজনেই যাবে। অলমোস্ট চলেই যাচ্ছি শিলিগুড়ি থেকে, আর 29 কিলোমিটার দেখাচ্ছে। তো শিলিগুড়ি ঢুকে আমরা একটু দাঁড়াবো, বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না, একটু দাঁড়িয়ে আমরা বেরিয়ে যাবো ডাইরেক্টলি, কারণ টার্গেট যেটা ছিল যে 3টে সাড়ে 3টের মধ্যে দার্জিলিং পৌঁছে যাবো। আপাতত যা দেখা যাচ্ছে পৌঁছে হয়তো যাবো। অ্যান্ড ডান দিক বাদিক অলরেডি চা বাগানটা স্টার্ট হয়ে গেছে। আবার আসবে। এটা হচ্ছে শিলিগুড়ির বাইপাস, সোজা ফুলবাড়ি জলপাইগুড়ি, আর বাদিকে গেলে বাগডোগরা এয়ারপোর্ট বাদিকে। আমরা সোজা বাইপাস ধরে শিলিগুড়ির দিকে ঢুকছি, আর ম্যাক্সিমাম হয়তো 23 কিলোমিটার, হ্যাঁ 23 কিলোমিটার দেখা যায়, 23 কিলোমিটার মতো বাকি আছে যেতে, 15 মিনিট ম্যাক্সিমাম। সো শিলিগুড়িতে ঢুকে আমাদের ফার্স্ট কাজ ছিল হচ্ছে রিফিউয়েল করা, এই টুসন ম্যাডামকে খাওয়ানো। ম্যাডাম দিদিকে খাইয়ে দিয়েছি, দিদি 40 লিটার খেয়ে নিল, 40 লিটার্স। যাই হোক, অ্যাভারেজ খুব ভালোই দিয়েছে, 14.5 দিয়েছে অ্যাজ পার আওয়ার অ্যাজাম্পশন অ্যান্ড ক্যালকুলেশনস। বাকিটা তো জানি না। এনিওয়ে, তো এখান থেকে আমরা রোহিণী গেট হয়ে ঢুকবো দার্জিলিংয়ের দিকে। তো রোহিণী গেটের দিকে আপাতত এগোচ্ছি, এদিকে দেখাচ্ছে তো লেফটে যাই। রাস্তা তো ভালোই, আগেবারে তো এটা দিয়ে উঠেছিলাম। রাস্তাটা একটু স্টিপ আছে, বাট রাস্তাটা ভালো, পাংখাবাড়ির মতো খারাপ রাস্তা নয়।